জুরিসপ্রুডেন্স বা আইন বিজ্ঞানের সংজ্ঞা। ভাষা শিক্ষার জন্য যেমন ব্যাকরণ জানা বিশেষ প্রয়োজন, তেমনি আইনের যথাযথ জ্ঞান লাভ করার জন্য জুরিসপ্রুডেন্স বা আইন বিজ্ঞান জানাও একান্ত প্রয়োজন। জুরিসপ্রুডেন্স শব্দটি ল্যাটিন শব্দ জুরিস এবং পুডেন্টিয়া থেকে উদ্ভব। জুরিস অর্থ আইন, পুডেন্টিয়া অর্থ বিজ্ঞান বা জ্ঞান। জুরিসপ্রুডেন্স অর্থ আইনের বিজ্ঞান বা আইনের জ্ঞান। বাংলা একাডেমি অভিধানিক অনুযায়ী জুরিসপ্রুডেন্স অর্থ মানবিক আইনের বিজ্ঞান ও দর্শন। জুরিসপ্রুডেন্সের শাব্দিক অর্থ। জুরিসপ্রুডেন্সের শাব্দিক অর্থ করতে গিয়ে কেউ বলেছেন আইনবিদ্যা, কেউ বলেছেন আইন বিজ্ঞান, কেউ বলেছেন আইন তত্ত্ব, কেউ বলেছেন ব্যবহার তত্ত্ব, কেউ বলেছেন আইন নির্ণায়ক, কেউ বলেছেন নিয়মনিষ্ঠা বিজ্ঞান ইত্যাদি। আইন বিজ্ঞানের সংজ্ঞা। আইন বিজ্ঞানী অস্টিনের মতে যে বিদ্যা সমাজে বিদ্যমান আইন পর্যালোচনা করে তাই হলো আইন বিজ্ঞান। টি হল্যান্ডের মতে জুরিসপ্রুডেন্স ইজ দ্য ফর্মাল সায়েন্স অফ পজিটিভ ল, অর্থাৎ আইন বিজ্ঞান হলো বাস্তব আইনের নিয়মনিষ্ঠা বিজ্ঞান। মূলত জুরিসপ্রুডেন্স বা আইন বিজ্ঞান এমনই এক বিজ্ঞান যা বিশ্বের প্রতিটি দেশের আইন প্রণয়নের মৌলিক নীতিসমূহ নির্ধারণ করে। যুগে যুগে এটি বিশ্বের আইন ব্যবস্থার গতিধারাকে নিয়ন্ত্রণ করে একটি কার্যকর ও গতিশীল বিজ্ঞান হিসেবে অবদান রেখেছে। আইন বিজ্ঞানের প্রকৃতি। সার্বজনীন বিদ্যা। আইন বিজ্ঞানের আইনের মূলত নীতিসমূহের ব্যাখ্যা করে এবং বিভিন্ন আইনের বিবরণ সহ তাদের মধ্যে ঐক্য বিদ্যমান সেই বিষয় নিয়ে আলোচনা করে। মানুষের আচরণ নিয়ন্ত্রণ। সামাজিক মূল্যবোধ সাধারণত মানুষের আচরণ নিয়ন্ত্রণ করে থাকে, কারণ নিষ্ঠাবান প্রতিটি মানুষ সামাজিক মূল্যবোধের প্রতিটি শ্রদ্ধাশীল করে থাকে। কারণ নিষ্ঠাবান প্রতিটি মানুষের সামাজিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়াই সম্মানজনক মনে করেন। আইন বিজ্ঞান এই মৌলিক নীতি সম্পর্কে আলোচনা করে। আইনগত পর্যালোচনা। আইন বিজ্ঞান আইন দ্বারা বিবেচিত আচার আচরণ প্রভৃতি বিষয় পর্যালোচনা পূর্বক সামাজিক ব্যবস্থাসমূহকে আইনের দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করে। আইনের দর্শন। আইন বিজ্ঞান নতুন কোনো বিধির উদ্ঘাটন করে না, বরং পুরাতন বিধিসমূহ সম্পর্কে আলোচনা করে। কাজেই আইন বিজ্ঞানকে আইনের দর্শনও বলা হয়। আইন বিজ্ঞানের বিধিস্বরূপ উদ্ঘাটন। আইন বিজ্ঞানের আইনগত বিধিবিধানের প্রকৃতি আইন বিজ্ঞানের ধারণাসমূহের অন্তর্নিহিত অর্থ ও আইন ব্যবস্থার মূল বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা। আইন বিজ্ঞান দ্বারা আইনগত বিবিধ স্বরূপ এবং আইনের সাথে নৈতিকতা, শিষ্টাচার ইত্যাদি পার্থক্য অনুসন্ধান করা হয়। আইন বিজ্ঞানের পরিধি। আইন বিজ্ঞান সম্পর্কে বিভিন্ন আইন বিজ্ঞানী ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ বিচার বিশ্লেষণ বা পর্যালোচনা করলে আইন বিজ্ঞানের যে পরিধি বা বিষয়বস্তু পরিলক্ষিত তা নিম্নে উল্লেখ করা হলো। ন্যায় বিচার প্রতিষ্ঠা সহায়তা। আইনের প্রণয়ন লক্ষ্য হলো দুষ্টের দমন ও শিষ্টের পালন, অর্থাৎ সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আইন বিজ্ঞানের বিচার প্রশাসন নিয়ে আলোচনা করে এর পরিধিকে ব্যাপকতর করেছে। স্যামন্ডের মতে আইন বিজ্ঞানের পরিধি। অধ্যাপক স্যামন্ডের মতে আইন বিজ্ঞানের পরিধি মধ্যে আইনের 3 ধরনের ব্যাখ্যা রয়েছে: আইনের গবেষণামূলক বিশ্লেষণ, আইনের ঐতিহাসিক বিশ্লেষণ, আইনের নৈতিক ও দার্শনিক বিশ্লেষণ। বিভিন্ন প্রতিষ্ঠানের আলোচনা। আইন বিজ্ঞান আইনগত প্রতিষ্ঠানের প্রকৃতি ও ক্রমাগত বিকাশ আলোচনা পূর্বক সমাজের সাথে এর সম্পর্কে কি তা নির্ণয় আলোচনা ও পর্যালোচনা করে। আইনের ভালো মন্দ পর্যালোচনা। আইনের কোনো বৈশিষ্ট্য বিভিন্ন দেশের জনগণের জন্য মঙ্গলজনক আর কোন কোন বৈশিষ্ট্যের অমঙ্গলজনক তা পর্যালোচনার মাধ্যমে আইন বিজ্ঞানের পরিধি বিস্তৃত হয়েছে। মানুষের স্বার্থে সংরক্ষণের সহায়তা। মানুষের স্বার্থ সংরক্ষণের জন্য মূলত সমাজের আইন ব্যবস্থা গড়ে উঠেছে। আইন মানুষের স্বার্থ ও সংরক্ষণ করে। আইন বিজ্ঞান মানুষের সামাজিক স্বার্থ কিভাবে সংরক্ষণ করা যায় সেই সম্পর্কে আলোচনা করে এর পরিধিকে বিস্তৃত করেছে। আইনের উপর প্রভাব বিস্তার। সময়ের পরিবর্তনের সাথে সাথে বিভিন্নভাবে যুগে যুগে আইনের ওপর নানান প্রভাব বিস্তার করেছে, যেমন রাজনৈতিক প্রভাব, সামাজিক প্রভাব, অর্থনৈতিক প্রভাব ইত্যাদি। এই সকল প্রভাব ব্যবহার ফলে আইন বিজ্ঞানের পরিধি ব্যাপক
পরিবর্তন হয়েছে। আইনগত ধারণা ব্যাখ্যা প্রদান। আইন বিজ্ঞানের মানুষের অধিকার, কর্তব্য, অবহেলা, মালিকানা, দখল ইত্যাদি বিষয়ে সাধারণ অর্থ যেমন আলোচনা হয়, তেমনি এর আইনগত অর্থ আলোচনা ও বিশ্লেষণ করে, যার ফলে এর পরিধি ব্যাপকতর হয়েছে। ভিন্ন ভিন্ন জ্ঞানের সম্মেলন। আধুনিক ও সভ্যতা সমাজ বিনিময়ে সমাজের বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে হয়, যেমন রাষ্ট্রনীতি, সমাজনীতি, অর্থনীতি, পরিণীতি, ধর্মীয় দর্শন ও আদর্শ, সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান ইত্যাদি। ভিন্ন ভিন্ন এই সকল জ্ঞানের সংমিশ্রণে ও সমাহার আইন বিজ্ঞানের পরিধিকে অধিক থেকে অধিকতর পরিব্যাপ্তি করেছে। ভিন্ন মতবাদের বিশ্লেষণ। আইন বিজ্ঞান বিভিন্ন মতবাদ বিশ্লেষণ করে থাকে, যেমন ঐতিহাসিক মতবাদ, বিশ্লেষণাত্মক মতবাদ, নৈতিক মতবাদ, সমাজতান্ত্রিক মতবাদ, দার্শনিক মতবাদ, তুলনামূলক মতবাদ ইত্যাদি। পরিশেষে বলা যায়, আইন বিজ্ঞান যেহেতু সকল আইনের উৎস, সেহেতু আইন বিজ্ঞানের পরিধি নির্দিষ্ট ছকের মধ্যে সীমাবদ্ধ নয়, এরূপ পরিধি ব্যাপক।